আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, এ আমার হাবিবুল্লাহ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, খায়রুম উত্তম, আলফি শাহর, শাহরুন মানে 1000 বছর রাতের থেকেও লাইলাতুল কদরটি হলো উত্তম। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরটি হলো 1000 মাসের থেকেও উত্তম, 1000 মাসের রাতের থেকে উত্তম রাত হলো লাইলাতুল কদর রাত। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে এত গুরুত্ব দান করেছেন। লাইলাতুল কদরের বিষয়ে অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, লাইলাতুল কদরটি 1000 রাতের থেকে উত্তম। যদি কোনো ব্যক্তি 1000 রাত অথবা 83 বছর একাধারে ইবাদত করে, একাধারে 83 বছর যদি কোনো ব্যক্তি একাধারে ইবাদত করে, একাধারে নফল নামাজ আদায় করে, একাধারে জিকির করে, একাধারে দুরূদ শরীফ পড়ে, আর যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের একটি রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আমার নবীজি বললেন ওই 1000 রাতের থেকেও, ওই 83 বছর রাতের থেকেও লাইলাতুল কদরের ইবাদতটা, এর মর্যাদা মর্তবা বেশি। সুবহানাল্লাহ, এর মর্যাদা, এর মর্তবা অনেক বেশি। আমার প্রিয় ভাইয়েরা, লাইলাতুল কদরটি 1000 মাসের থেকে উত্তম। এই কদর আল্লাহ রাব্বুল আলামিন কেন দান করলেন? আমার প্রিয় ভাইয়েরা, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো হায়াত কম, আমরা অল্প হায়াতে, অল্প দিনে, অল্প সময় বেশি আমল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য নবীদের বয়স ছিল বেশি, 1000 বছর, 500 বছর তারা বেঁচে ছিল, 200 বছর বেঁচে ছিল, 1500 বছর, 1800 বছর বেঁচে ছিল অন্য নবী রাসূলদের উম্মতেরা। তারা বেশি হায়াত পেয়েছে, তারা বেশি আমল করেছে। আমরা তো শেষ নবীর উম্মত, আপনার উম্মত ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা অল্প সময় অল্প হায়াতে কি আমল করব আমরা? আমার নবীজি কি বলবেন? আমার নবীজি চুপ করে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক ওহী পাঠাইলেন। আর তখনই সূরাতুল কদরটি অবতীর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণ, রাসূলগণদের উম্মতেরা তারা 1000 বছর বয়স পেয়েছে, হায়াত পেয়েছে। তারা 1500 বছর হায়াত পেয়ে যে আমল তারা করেছে, যে মর্তবা মর্যাদা অর্জন করেছে, শেষ নবীর উম্মত আমার উম্মতেরা তারা ওই পরিমাণ নেকি মর্যাদা মর্তবা তারা অর্জন করতে সক্ষম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সঙ্গ নিয়ে বলতেছেন, আমার সাহাবারা, শবে কদর কবে হবে? আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাবেন, তোমাদেরকে জানানো হবে শবে কদর কবে হবে। আমার নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবাদেরকে সঙ্গে নিয়ে তিনি রওনা হলেন যে আল্লাহ পাক ওহী পাঠাবেন। ওহীটা পেয়ে আমি সাহাবাদেরকে আমি বলবো, এই সাহাবারা অমুক রাতে শবে কদর হবে। সাহাবাদেরকে নিয়ে যখন আল্লাহর নবী রওনা দিলেন, পিছন থেকে 2 জন সাহাবীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়।
সাহাবায়ে কেরামের মধ্যে ঝগড়া শুরু হয়। এই ঝগড়া দেখে ফেরেশতা সেখানে আরোহী নিয়ে আসলেন না, ফেরেশতা সেখান থেকে আবার চলে গেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সাহাবারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেছিল, কিন্তু অমুক অমুক দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া হয়েছে। এই ঝগড়া হওয়ার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ওহী নিয়ে আসলেন না। সে ওহী নিয়ে আসতে অর্ধেক পথ অতিক্রম করা মাত্র এই ঝগড়ার খবর সে পেয়ে গেল। ঝগড়ার খবর পেয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ওহীটা দুনিয়ার আসমানে দুনিয়ায় তার নিয়ে আসলেন না, সে নিয়ে চলে গেছে। এখন সবে কদর কবে হবে, কোন রাতে হবে, এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল। সবে কদর কবে হবে এই বিষয়টা আমাদের মাঝে অস্পষ্ট হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদর খোঁজার জন্য নবীজি প্রথমবার 30 দিন ইতিকাফে বসেছিলেন। কয়দিন? 30 দিন। আমার নবী প্রথম দশকে প্রথমে ইতিকাফে বসলেন। প্রথম দশক শেষের দিকে সবে কদর খুঁজে পাননি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এখনো ওহী পাঠাননি, সবে কদর কোন রাতে হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 10 দিনে ইতিকাফ সমাপ্তি হয়ে গেল। দ্বিতীয় 10 দিন অতিক্রম হচ্ছে। দ্বিতীয় 10 দিন শেষের দিকে চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে কদর কোন রাতে হবে? আল্লাহ পাক এখনো কোনো ওহী পাঠাননি, এখনো কিছু বলেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে চলে গেলেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম 10 দিন সমাপ্তি করলেন, অর্থাৎ রহমতের 10 দিন শেষ হয়ে গেল, মাগফিরাতের 10 দিনও শেষ হয়ে গেল। এরপরে নাজাতের 10 দিন শুরু হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, 27 রজনীতে সবে কদর অনুষ্ঠিত হয়ে গেল। সবে কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বার থেকে 10 দিন করে ইতিকাফে বসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই বছর পর থেকে যত বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, প্রতি বছর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 দিন করে ইতিকাফে বসেন। সুবহানাল্লাহ বিহামদি। আর আমাদের কিছু কিছু এলাকায় তারা ইতিকাফে বসে 72 ঘন্টা, ইতিকাফে বসে 24 ঘন্টা, 12 ঘন্টা, 3 দিনের ইতিকাফে বসে, অনেকে 5 দিনের ইতিকাফে বসে। বসে কি বসে না? বসে। কিন্তু আল্লাহ রাসূলের যে ইতিকাফ, রমাদানুল মুবারকের শেষ দশকের যে ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা, এটি হলো 10 দিন ইতিকাফ। এটা বুঝতে হবে, এটা সুন্নতে মুআক্কাদা। যদি কোনো মহল্লার কোনো মসজিদ যদি কোনো ইতিকাফ যদি না হয়, তাহলে পুরা মহল্লাবাসীকে গুনাহগার হতে হবে। এই জন্য রমাদান মুবারকের ইতিকাফ হতে হবে 10 দিন। কোনো ব্যক্তি নফল হিসেবে ইতিকাফ করতে পারে, নফল হিসেবে থাকবেন, সেটা 10 দিন বা 7 দিন বা 3 দিন 24 ঘন্টা, এরকম কোনো সীমাবদ্ধতা নাই। নফল ইতিকাফ ইচ্ছা মতো সে নিয়ত করে মসজিদে থাকতে পারে, ঢুকতে পারে। তবে সুন্নতে মুআক্কাদা রমাদানুল মুবারকের ইতিকাফ কয়দিন হবে? 10 দিন ইতিকাফ হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করেছেন 10 দিন করে ইতিকাফ। সাহাবায়ে কেরামরাও ইতিকাফ করেছেন। ইতিকাফ করার উদ্দেশ্য হলো সবে কদর নসিবে জোটা। সুবহানাল্লাহ। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসেছেন 10 দিন। ইতিকাফ কেন করেছেন? সবে কদর নসিব হওয়ার জন্য ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার ঈমান নিয়ে খুলুসিয়াতের সঙ্গে পবিত্র মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য শবে বারাত শবে কদরের রাতে যদি কোনো ব্যক্তি রাত জাগরণ করে, আল্লাহর নবী বললেন সেই ব্যক্তির জিন্দেগীর তামাম গুনাহ আল্লাহ পাক মিটায়া দিবে। সুবহানাল্লাহ বিহামদি। সেই ব্যক্তির জীবনের তামাম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে শবে কদর কোন রাতে? আমরা অনেকে বলে থাকি শবে কদর 27 রাতে হয়। আমাদের উত্তরবঙ্গে বাংলাদেশে প্রসিদ্ধ হয়ে গেছে 27 রাতে শবে কদর। আমরা শুধু 27 রাতেই শুধু রাত জাগরণ করে ইবাদত করি, আর অন্য রাতে আমরা ইবাদত করি না, শবে কদর আমরা খুঁজি না। আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র আমরা 27 রাতেই শবে কদর খুঁজি, কিন্তু যে বেজর যে 5টি রাত, এই 5টি রাত আমরা শবে কদর খুঁজি না। 1 নম্বর হচ্ছে 21 রাত, দ্বিতীয় নম্বর হচ্ছে 23 রাত, তৃতীয় নম্বর হচ্ছে 25 রাত, এরপর 27 রাত, এরপর হচ্ছে 29 রাত। এই 5টি বেজর রাতকে আমাদের খুঁজতে হবে যে শবে কদর কোন রাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। কিন্তু আমরা মনে করি 27 রাতেই শবে কদর, এই জন্য অন্য 4টি বেজর রাতকে আমরা বাদ দিয়ে শুধু 27 রাতেই আমরা ইবাদত বندگی করি, আমরা জিকির আজকার করি, দোয়া পড়ি। আমার প্রিয় ভাইয়েরা, যদি 27 রাতেই যদি শবে কদর ফিক্সড থাকতো, তাহলে আল্লাহর রাসূল 10 দিন আর ইতিকাফে বসতেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজির জীবন দশায় বেশিরভাগ রাত 27 রাতেই শবে কদর পড়েছে, আর 21 রাতেও শবে কদর হয়েছে, 23 রাতেও শবে কদর হয়েছে, 25 রাতেও শবে কদর হয়েছে, 27 রাতেও শবে কদর সংগঠিত হয়েছে, 29 রাতেও শবে কদর হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই বেজর রাতগুলিতে শবে কদর হয়েছে, তবে তুলনামূলক 27 রাতে শবে কদর বেশি হয়েছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি শবে কদর তালাশ করতে চায়, যদি কোনো ব্যক্তি শবে কদর তার নসিবে পেতে চায়, তবে সে যেন ইতিকাফে বসে, সে যেন বেজর রাতগুলিতে যেন ইবাদত বندگی করে, নফল নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। যদি কোনো ব্যক্তি শবে কদর তার নসিবে পেতে চায়, তবে সে ব্যক্তি যেন 21 রাত যেন জাগরণ করে, 23 রাত যেন রাত জাগরণ করে, 25 রাত যেন সে রাত জাগরণ করে, 27 রাত যেন সে রাত জাগরণ করে, 29 রাত যেন সে জাগে। তাহলে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তির নসিবে শবে কদর সেই ব্যক্তির নসিবে জুটে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই ব্যক্তির নসিবে শবে কদর জুটে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, শবে কদর যে ব্যক্তি তার নসিবে পাবে, সে ব্যক্তি বড়ই ভাগ্যবান ব্যক্তি, শবে কদর তার নসিবে জুটেছে। আমার প্রিয় ভাইয়েরা, জামে তিরমিজির হাদিস, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হাদিস বর্ণনা। তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা তিনি করতেন যখন শবে কদর আসতো, তখন তিনি এই দোয়াটা করতেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলছেন, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তিনি বলেন, হে আমার আল্লাহ, আপনি ক্ষমাশীল, এ আমার রব, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে বড়ই ভালোবাসেন, পছন্দ করেন।
তাই আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, তাই আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আমরা যারা ইতিকাফে বসবো, আমরা যারা সবে কদরের রাত জাগরণ করব, আমরা বেশি বেশি এই দোয়াটা, এই হাদিসটা আমরা পড়ব। আল্লাহুম্মা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই হাদিসটি, দোয়াটা আমরা পড়ব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সবে কদরের রাতে আমরা কি কি করব এ বিষয়ে বিভিন্ন হাদিস থেকে আমি নিয়ে এসেছি। আমার প্রিয় ভাইয়েরা, সবে কদরের রাতে এক নাম্বার যে আমলটি আমরা করব, এক নাম্বার আমল হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবে কদরের রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করা। সবে কদরের রাতে আমরা বেশি বেশি নফল নামাজ আমরা আদায় করব। 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, এরপর যার যত খুশি সারা রাত ধরে আমরা নফল নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। সবে কদরের রাতে 2 নম্বর যে কাজটি আমরা করব, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বেশি বেশি কোরআনুল মাজিদ তেলাওয়াত করার কথা বলেছেন। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত আমরা করব সবে কদরের রাতে, বলি ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সবে কদরের রাতে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করো সবে কদরের রাতে। সবে কদরের রাতে আমরা কোরআন তেলাওয়াত করব, আল্লাহর নামের বেশি বেশি জিকির করব, এবং আমরা অনুতপ্ত হব, অনুশোচনা হয়ে আমরা ইস্তেগফার করব, আমরা তওবা করব ইনশাআল্লাহ। ইস্তেগফার আমরা করব। আমরা মানুষ, আমাদের সবার নিজের জীবনের গুনাহ আছে। আল্লাহর রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ। কুল্লুল আম্বিয়া মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। এরপরও আল্লাহর রাসূল তিনি প্রতিদিন 100 বারের বেশি তিনি ইস্তেগফার করতেন, তওবা করতেন, কারণ উম্মতদের শিক্ষার জন্য। আর আমরা তো উম্মতে আমাদের জীবনে গুনাহ আছে, এর জন্য আমরা সবে কদর রাতে আমরা ইস্তেগফার করব, আমরা তওবা করব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, আমরা দোয়া করব, আল্লাহ পাক আমাদের সবার জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিন। সবে কদরের রাতে আমরা দোয়া করব, আমরা নিজের জন্য দোয়া করব, আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করব, আমরা আমাদের পরিবারের জন্য দোয়া করব, আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব। সবে কদর রাতে আমরা আমাদের স্ত্রীদের জন্য দোয়া করব, সবে কদর রাতে আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব। এরপরে আমরা নফল ইতিকাফে আমরা বসে যাব। মাগরিবের পর থেকে আমরা নফল ইতিকাফে আমরা বসে যাব। সবে কদর সমাপ্তি করে আমরা মসজিদ থেকে বের হব আমরা ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফে বসেছেন সবে কদরকে তালাশ করার জন্য। ইতিকাফ হতে হবে কয়দিন? 10 দিন ইতিকাফ হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফে যখন বসতেন, আর ইতিকাফে যখন বসতেন তিনি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই হাদিস, এই দোয়াটি আল্লাহর রাসূল বারংবার পড়তেন। আমার প্রিয় ভাইয়েরা, ইতিকাফে বসা মানে কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে, আমার নবীজি তিনি বর্ণনা করেন, ইতিকাফে বসা মানে আল্লাহ রাব্বুল আলামিনের দরজার সামনে বসে যাওয়া, হাঁটু গেড়ে বসা। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, ততক্ষণ না পর্যন্ত ইতিকাফ থেকে আমি বের হব না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরজা থেকে আমি উঠব না। আমি এখানে একবার হাঁটু গেড়ে বসেছি, আর আমি উঠব না। এই মনে, এটাই হলো ইতিকাফের উদ্দেশ্য। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা,
ইতিকাফে যারা বসবে লৌকিকতার জন্য নয়, একদম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় ইতিকাফে বসতে হবে। আমার নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীতে যত মানুষ আসবে তার জীবদ্দশায় জীবনে একবার হলেও যেন মানুষের ইতিকাফে যেন বসে। ইতিকাফ আল্লাহ রাসূলের জীবনে তিনি ইতিকাফ মিস করেননি, একবারও মিস করেননি। প্রতিটা সাহাবা আজমাইন তারা ইতিকাফে বসেছেন, 10 দিন ইতিকাফে বসেছেন। প্রতিটা সাহাবা তারা ইতিকাফ করতেন, ইতিকাফে বসতেন। আমার প্রিয় ভাইয়েরা, ইতিকাফে বসে আমরা কোন কোন আমলগুলি করব? ইতিকাফে বসে আমরা যে আমলগুলি বেশি বেশি করব, 1 নাম্বার হচ্ছে নিজের জীবনের হিসাব নিয়ে বসবো। হিসাব মানে আমি জীবনে অসংখ্য গুনাহ করেছি, আমি আমার জীবনে অসংখ্য মিথ্যা কথা বলেছি, আমি আমার জীবনে অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছি, আমি আমার জীবনে অসংখ্য মানুষের হক নষ্ট করেছি, আমি আমার জীবনে অসংখ্যবার বাবাকে কষ্ট দিয়েছি, আমি আমার জীবনে অসংখ্যবার মাকে কষ্ট দিয়েছি, আমি আমার জীবনে অসংখ্যবার মানুষকে গালি দিয়েছি, মিথ্যা কথা বলেছি। এই জন্য আমি অনুশোচনায় বসলাম, আমি ইতিকাফে বসলাম। ইতিকাফে এমনভাবে বসবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে অবশ্যই ক্ষমা করবে, মাফ করবে। এই জন্য আমি ইতিকাফে বসবো, নিজের জীবনে গুনাহগুলিকে স্মরণ করে নিয়ে আমি ইতিকাফে বসে যাব। এরপরে হলো দোয়া করা। ইতিকাফে বসে সর্বসময় দোয়া করা, ইস্তেগফার করা, পরিবারের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, এলাকাবাসীদের জন্য দোয়া করা, সবার জন্য দোয়া করা। এরপরে ইতিকাফে আমরা বসবো, অযথা সময় নষ্ট না করে কোরআন আল কারীম বেশি বেশি আমরা তেলাওয়াত করব। এরপরে আমার প্রিয় ভাইয়েরা, সময় অপচয় না করে বেশি বেশি জিকির আজকার করব, আল্লাহর নামের জিকির, নবীর প্রতি দরুদ এবং সালাম। এরপরে ইতিকাফে বসে আমরা বেশি বেশি নফল নামাজ আমরা আদায় করব। আমার প্রিয় ভাইয়েরা, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সবাই ইতিকাফ নিয়ত করব। যারা এখনো আমাদের জীবদ্দশায় আমরা যারা ইতিকাফে বসতে পারিনি, এই বছর আমরা ইতিকাফে বসবো, নিয়ত করবো ইনশাআল্লাহ। ইতিকাফ নিয়ত করবো আমরা ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা বেশি বেশি মানুষদেরকে ইফতার করাবো। ইফতারের অনেক ফায়দা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মানুষদেরকে ইফতার করাও। ইফতারের মধ্যে অনেক ফায়দা আছে, ইফতারের মধ্যে অনেক লাভ আছে। লাভটা কেমন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন তুমি রোজা আছো, সাওয়াম আছো, আবার অন্য সাওয়ামওয়ালা ব্যক্তিদেরকে তুমি ইফতার করাও। যে ব্যক্তি সাওয়ামওয়ালা ব্যক্তিদেরকে ইফতার করালো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইফতার করালো ওই রোজাদার ব্যক্তির একটি কবুল রোজার সওয়াব, ইফতার যে করালো তার আমলনামা যোগ হয়ে যায়। যে ব্যক্তি রোজা আছে তার রোজা কবুল হতে পারে, নাও পারে। সন্দেহ আছে না? নাই, সন্দেহ আছে। কিন্তু আপনি যদি একজন রোজাদার ব্যক্তি ইফতার করান, আল্লাহ রাসূল বলেছে আপনার আমলনামা, আপনি যে ইফতার করাইলেন আপনার আমলনামায় একটি কবুল রোজার সওয়াব আল্লাহ পাক দান করে, সুবহানাল্লাহ বিহামদিহি। আর যে ব্যক্তি ইফতার করলো তার সওয়াবের কোনো কমতি হবে না, সুবহানাল্লাহ বিহামদিহি। সওয়াবের কোনো কমতি আসবে না। এই জন্য আমরা একে অপরকে বেশি বেশি আমরা ইফতার করাবো। প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজিরিন, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সময় মতো ইফতার করো। ইফতারের 5 মিনিট আগে ইফতার করো না, ইফতারের 5 মিনিট পরেও ইফতার করো না। সময় হয়ে গেলে ইফতার শুরু করে দাও। ইফতারের মধ্যে বারাকা দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের মধ্যে বারাকা দান করেছে। সুতরাং তোমরা যখন ইফতার করবা
তখন তোমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট যে সন্তানেরা আছে, বাচ্চারা আছে, এদেরকেও একটু ইফতার করাবা, কারণ ইফতারের মধ্যে বারাকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী আরো বললেন, ইফতার যখন তোমরা করবা, ইফতার সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি হাত উত্তোলন করে দোয়া করবে, ইয়া রব্বে কারীম, আমি রোজা ছিলাম আল্লাহকে তোমাকে খুশি করার জন্য সাওম পালন করেছি। আমি সাওম থাকা অবস্থায়, রোজা থাকা অবস্থায় হয়তোবা অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে, ইয়া রব্বে কারীম আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, আমার আজকের এই সাওমকে, রোজাকে আপনি কবুল করে নেন। আমি এইভাবে ইফতার সামনে নিয়ে আমাদেরকে দোয়া করতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইফতারের মধ্যে খেজুর রাখা সুন্নাত, খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। খেজুর রাখতে হবে। যদি কারো বাড়িতে খেজুর না থাকে তবে সে কি দিয়ে ইফতার করবে? আল্লাহর নবী সাহাবা একরামদেরকে নিয়ে নসিহত করছেন, আমার সাহাবা একরামরা, তোমরা খেজুর দ্বারা ইফতার শুরু করবা। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো খেজুর নাই, আমার কিচ্ছু নাই, আমার কোনো দিরহাম নাই, আমার কোনো দিনার নাই, আমি কি দিয়ে ইফতার করব? খেজুর কেনার মতো সামর্থ্য আমার না, আমি কি দিয়ে ইফতার শুরু করব? আল্লাহ রাসূল ওই গরিব ওই সাহাবীকে বললেন, আমার সাহাবী, তুমি শোনো, তোমার যেহেতু খেজুর নাই, তুমি এক ঢোক পানি পান করে তুমি ইফতার শুরু করবা। সুবহানাল্লাহ। খেজুর না থাকলে পানি দিয়ে আমরা ইফতার শুরু করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় হাজিরিন, প্রিয় ভাইরা, ইফতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেছে। ইফতার শুরু করতে সময় মতো ইফতার করতে হবে। অনেক জায়গায় ভুল করে মুয়াজ্জিন সাহেব একটু আগে আজান দেয়, আর বিশেষ করে মা বোনেরা ইফতার নিয়ে বসে থাকে, আজান দেওয়া মাত্র ইফতার শুরু করে। হাসানা না এরকম, আজান দেয়া মাত্র আমরা ইফতার শুরু করি, কিন্তু আমাদের হাতে তো ঘড়ি আছে, সময় আছে, আমরা সময় দেখে আমরা ইফতার করব, সময় দেখে আমরা ইফতার করব। অনেক সময় মুয়াজ্জিন সাহেবের অসুস্থতা থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, সমস্যার কারণে হয়তো 1 মিনিট 5 মিনিট আগে আজান হয়ে যেতে পারে, সমস্যা থাকার কারণে হয়তো 5 মিনিট বিলম্বে আজান হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা সময় দেখে আমরা ইফতার করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সাহারি করতে হবে সময় মতো। সাহারির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেছে, আমাদেরকে সময় মতো সাহারি করতে হবে। সাহারির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেছে। আর সাহারির উত্তম সময় হচ্ছে সাহারির শেষ সময়। সাহারি করা সুন্নাত, মুস্তাহাব। অনেকে আছে যারা 3টার দিকে 2:30টার দিকে উঠে সাহারি করে ঘুমায়, ফজরের নামাজ নাই, এরকম অনেকে আছে। আমার প্রিয় ভাইরা, শেষ রাতে সাহারি করা সুন্নাত বা মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ সময় সাহারি করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শেষ সময় সাহারি করব। সাহারি করে আমরা ফজরের নামাজ আমরা আদায় করব জামাতের সঙ্গে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহারি যখন তোমরা করবা, সাহারি যখন তোমাদের করা শেষ হয়ে যাবে, তোমরা একটু খেজুর খাবা। সাহারির মধ্যে যদি তোমরা খেজুর রাখো, এটা নবী। তোমরা যখন সাহারির সমাপ্তি করবা, সাহারির সমাপ্তি হয়ে যখন যাবে, তোমরা খেজুর খাবা, কারণ সাহারিতে খেজুর রাখা আমি নবী, আমার এটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। একটি খেজুর খাবেন বা 2টি 3টি খেজুর খাবেন না। সাহারিতেও সাহারির শেষ খাবারটা হবে খেজুর, আর ইফতারের প্রথম খাবার হবে খেজুর। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা মুসলমান, আমরা নবীজির আদর্শ আমরা লালন করি, আমরা ধারণ করি, ঠিক কিনা? লালন করি আমরা। এই জন্য ইফতারের শুরুর খাবার হবে খেজুর, সাহারির শেষ খাবার হবে খেজুর। আমার প্রিয় হাজিরিন, অনেকেই প্রশ্ন করে থাকেন, হুজুর, অনেকে আছে গুল দিয়ে ইফতারের সময় মেসওয়াক করে। গুল, এই গুল তো এমনি থেকে খাওয়া মাকরুহ তাহরিমি,
এই গুল দিয়ে অনেকে আবার ইফতারির শুরু আগে মিসওয়াক করে গুল দিয়ে, এর রোজা মাকরু হয়ে যাবে। গুল কি হবে? প্রিয় হাজিরিন, তো এমনি থেকে মাকরু তাহারিমি। অনেকে আছে প্রশ্ন করে, হুজুর কাঁচা মিসওয়াক দিয়ে মিসওয়াক করা যাবে কি না? প্রিয় হাজিরিন, আমাদেরকে শুকনো মিসওয়াক দিয়ে মিসওয়াক করতে হবে, দাঁত মাজতে হবে, পরিষ্কার করতে হবে। কারণ ভিজার মধ্যে যেগুলো ভেজে থাকে তার মধ্যে রস থাকে, এই স্বাদ থাকে, স্বাদ আপনার জিহবাতে গেল, ভিতরে গেল, এই রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, রোজা মাকরু হওয়ার সম্ভাবনা থাকে, মাকরু হয়ে যায়। এই জন্য শুকনো দাঁতল দিয়ে বা শুকনো মিসওয়াক দিয়ে আমরা দাঁত পরিষ্কার করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদকাতুল ফিতরের বিষয়ে তিনি বলেছেন, সাদকাতুল ফিতর আমরা কখন আদায় করব? সাদকাতুল ফিতর আমরা কখন আদায় করব? আর এই সাদকাতুল ফিতর আমরা কেন আদায় করি? এই সাদকাতুল ফিতর আমরা কখন আদায় করব? এর সময়সীমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করে গিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, সাদকাতুল ফিতর আমরা কখন আদায় করব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সাদকাতুল ফিতরের বিষয়ে, যারা রোজা রেখেছে, 30টা রোজা যারা পালন করেছে, তারা বিচার আদায় করেছে, এই রোজাদার ব্যক্তিগুলো তারা ঈদের মাঠে যাবার পূর্বে সাদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করা সমাপ্তি করবে। ঈদের মাঠে যাবার পূর্বে সাদকাতুল ফিতর এটা আদায় করে দিয়ে যাবে, সমাপ্তি করবে, আদায় করা সমাপ্তি করবে। কিন্তু আমরা দেখি অনেক সমাজে ঈদের দিন শেষ হয়, ঈদ পার হয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়, ঈদ পার হয়ে ঈদের ছুটি শেষ হয়ে 15 দিন 20 দিন চলে যায়, এরপরও সাদকাতুল ফিতরা বাটা সমাপ্তি এখনো হয় না। প্রিয় হাজিরিন, সাদকাতুল ফিতর আমরা আদায় করি এই কারণেই, আমরা সাওম অবস্থায় আমরা অনেক সময় মিথ্যা কথা বলেছি, আমরা রোজা রাখা অবস্থায় অনেক সময় আমরা ঝগড়া করেছি, অনেক সময় আমরা গান বাজনা আমাদের এই 2 কান দিয়ে আমরা শুনেছি। রোজার যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এগুলোকে পবিত্র পরিশুদ্ধ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সাদকাতুল ফিতরের সিস্টেম দান করেছেন। সুবহানাল্লাহ। এই সাদকাতুল ফিতর যদি কোনো ব্যক্তি আদায় করে ঈদের মাঠে যাবার পূর্বে, অনেক জায়গায় শহরগুলোতে আমরা দেখি ঈদের একদিন আগে সাদকাতুল ফিতর গরিব মিসকিন অসহায়দের মাঝে বন্টন করা সমাপ্তি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো বিষয়। কিন্তু অনেক এলাকায় দেখি ঈদের দিন শেষ হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ যায়, ঈদ শেষ হয়, এরপরও সাদকাতুল ফিতর আদায় সমাপ্তি হয় না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি ঈদের মাঠে যাবার পূর্বে সাদকাতুল ফিতর দেওয়া বন্টন সমাপ্তি করবে, সে ব্যক্তি সাদকাতুল ফিতরটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির ঈদের দিন অতিক্রম হয়ে যায়, ঈদের দিন পার হয়ে যায়, এরপরেও সাদকাতুল ফিতর আদায় করা সমাপ্তি হয় নাই, আদায় করতে পারে নাই, সে ব্যক্তি সাদকাতুল ফিতর আল্লাহর দরবারে কবুল হয় না। ওটা সাধারণ দান হিসাবে, সাধারণ সাদকা হিসাবে কবুল হয়। অন্য মাসে এমনি সাদকা দিলে, সাধারণ দান করলে যে সওয়াব, এই সাদকাতুল ফিতর ঈদের দিন পার হলেই, তারপরে ঈদের দিন পার হওয়ার পরে সাদকাতুল ফিতর আদায় করলে ওই রকম সাধারণ দান, সাধারণ সাদকা হিসাবে গণ্য হয়। এই জন্য প্রিয় হাজিরিন, যে ব্যক্তি রোজা রাখবে, সাওম পালন করবে, এর জন্য সাদকাতুল ফিতর, এই ফিতর আদায় করবে রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এগুলোকে পবিত্র করার জন্য। আর এই সাদকাতুল ফিতরের দ্বারা গরিব মিসকিন অসহায়দের খাবার, পোশাক, ঈদের উৎসব, তারা ঈদের আনন্দিত হয় তারা, কারণ তাদের পরিবার আছে, গরিব মিসকিন অসহায়দের আনন্দ আছে, তাদেরও মেয়ে আছে, গরিব মিসকিন অসহায়দেরও জামাতা আছে, ঠিক কিনা? এদের বাড়িতেও তাদের প্রতিটা মানুষের ইচ্ছে হয় যে আমি আমার জামাইয়ের বাড়িতে, আমি আমার মেয়ের বাড়িতে কিছু ঈদ উপলক্ষে কিছু হাদিয়া পাঠাই। প্রতিটা মানুষের এরকম ইচ্ছা হয়। যারা গরিব, যারা অসহায়, যারা মিসকিন, এদেরও এমন ইচ্ছে হয় যে আমি আমার জামাইয়ের বাড়িতে, আমার মেয়ের বাড়িতে একটু হাদিয়া তো হবে পাঠাই। কিন্তু আমরা সাদকাতুল ফিতর আদায় করি ঈদের
10 দিন পরে, 7 দিন পরে। এই জন্য তাদেরও হকটা আমরা আদায় করতে পারি না। এই জন্য গরিব মিসকিনদের হক আদায় করতে হবে ঈদের আগেই, বলি ইনশাআল্লাহ।